নুন মরিচ নুন মরিচ না বিষ, যদি খাওয়া যায় শেষ। এইভাবে বুদ্ধি। এটা হলো আমাদের ছাদের বেগুন গাছ, আর এখানে কত মোটা বেগুন ধরেছে, দারুণ বেগুন ধরেছে। আর এটা ছাদে আমরা ক্যারেটে লাগিয়েছি, এখানেও কতগুলো বেগুন ধরেছে। এখানে একটা ছোট্ট বেগুন, হ্যাঁ এখানে ছোট আছে, কিন্তু একটা বড় বেগুন দেখলাম যে। এটা খুব বড় না, ছোট। হ্যাঁ ভিতরে লুকিয়ে আছে। ভিতরে লুকিয়ে আছে। এখানে একটা বেগুন আছে, ছোট পুচকি বেগুন। এখানে আরেকটা বেগুন হয়েছে, এখানে সব ছোট ছোট বেগুন ধরেছে। আর ওইদিকে আমাদের আরেকটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, ওই গাছেও একটা বেগুন ধরেছে। তো আমরা ভাবছি এই বেগুন দিয়ে কী সবজি করা যায়। অনেক মাংস ঝাল, অনেক খাবার, অনেক সবজি তরকারি মাছ সব কিছু খাওয়া হলো, কিন্তু এরকম খাবার খাওয়া হয়নি। আজকে যে খাবারটা খাবো ভাবছি, এই খাবারটা আমাদের চ্যানেলে কোনোদিন দেখানোই হয়নি। তো আজকে আমি ভাবছি আমরা এই বেগুন দিয়ে ভর্তা বানিয়ে খাবো। দেখো কোন বেগুনটা ভালো হবে। কই বেগুন কোথায়? বেগুন হারিয়ে গেল, দেখো এখানে। এখানে এখানে একটা, এ দেখো এখানে মোটা বেগুন আছে। শক্ত বেগুনটা কিন্তু খুব সুন্দর, বিশাল বড় বেগুন, 1 কেজি হবে একটা। সত্যি তাই, বেগুনটা কিন্তু বেগুন তো বেগুনটা ভালো মোটা আছে, বড় আছে। আমাদের ছাদের বাগানের প্রথম বেগুন। এখানে একটা বেগুন গাছ আছে, কি ছোট বেগুন। ছোট হলো কি হবে, ঝুমরি বেগুন নাকি? এগুলো ঝুমরি বেগুন বলছে না এগুলোকে, এগুলো অন্য বেগুন। খেতে খুব সুস্বাদু, খুব শক্ত। বিশাল বড় বড় বেগুন। সত্যি তাই, মানুষের মাথা সমান বেগুন। দুটো মিলে 2 কেজি হবে নাকি? হ্যাঁ 2 কেজি না হলে 1.5 কেজি হবে। তো এই বেগুন দিয়ে কি হবে আজকে? বড়ি দিয়ে বেগুন সান্না হবে, আর নুন মরিচ, আল্লাহ গো, আর আমার হাতের রুটি। সত্যি কি রকম খাবার হবে গো, নুন মরিচ হবে, তারপর বেগুন সানা হবে। এ তো সব রাখালদের খাবার। রাখালদের খাবারই আমরা খাবো। তো ঠিক আছে, চলো খাবার খাই। চলেন। আমাদের বেগুন গাছগুলো এখন খুব ছোট, তাই এখন বেশি বেগুন ধরেনি, কিন্তু এখন ধরতে লেগেছে, তার মানে এখন পুরোপুরিভাবে বেগুন ধরেই যাবে। আর এই বেগুনই আমরা খাবো, মানে গোটা বছর ধরে আমরা এই বেগুন খাবো। হাতে কিনা লাগবে না। মিষ্টি এখানে সব কিছু নিয়ে চলে এসেছে। আর এ দেখেন, দুটো ছোট ছোট বেগুন আর পাশে একটা মোটা বেগুন। এই মোটা বেগুন কিন্তু বাড়ির, এই দুটো বাড়ির, আর এটা কিনা। আর এই বেগুনটা কিন্তু অনেক মোটা। এই বেগুনটা কত মোটা, আর তার পাশে আমাদের গাছের এই ছোট ছোট বেগুন। এগুলা ছাড়, এগুলা ওটা মা। আচ্ছা, সত্যি তাই, দেখতে দারুণ লাগছে না? এটা হচ্ছে কালো কালো আটা, 3 রকম আটা মেশানো আছে। আমাদের এদিকে এই আটাকে মুসলে আটা বলা হয়, মুসলে রুটি। আর এখানে দেখেন কতগুলো মরিচ নিয়ে এসেছে, এই মরিচ দিয়ে আজকে হবে নুন মরিচ। এখানে পেঁয়াজ আছে, এখানে বড়ি আছে, আর এই বড়ি কিন্তু আমাদের নিজেদের বাড়িতে দেয়া হয়েছে। আর এখানে আছে পিঙ্ক সল্ট, লবণ আছে। আর এই সব কিছু দেওয়া হবে বেগুন সানা আর নুন মরিচ। আজকে ঠান্ডা ঠান্ডা দিন, ঠান্ডা আবহাওয়া, সাথে আবার পানি হলো, মেঘলা আকাশ, হাতে রুটি আবার জমিয়ে খাওয়া হবে। বেগুন সানা রুটি একদম জমে ক্ষীর। সাথে নুন মরিচ বাটা। সত্যি গো, নুন মরিচ দিয়ে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। ছোটবেলায় আমরা নুন মরিচ খুব খেয়েছি। ছোটবেলায় যখন আমরা মাঠে যেতাম, মাঠে খাবার নিয়ে যেতাম, আর মাঠে খাবার নিয়ে গেলে কিন্তু মাঠে খাবারের সাথে নুন মরিচ দিত। আর আমরা মাঠে হেঁটে হেঁটে চলে যেতাম অনেক দূর, তো মাঠে গিয়ে খুব খিদে পেয়ে যেত।
তো ওখানে মুনিশের সাথে মানে যারা লেবার কাজ করতো ওদের সাথে রুটি দিয়ে নুন মরিচ যে খেতে কি স্বাদ লাগতো, মনে আছে মিষ্টি তোমার? আমি তো খাইনি, আমি তো যাইনি মাঠে। আমি আমি আজকে খাবো। আমি ছোটবেলা মাঠে গিয়েছিলাম, আমি জানি মানে কি স্বাদ সেরকম। মানে মাঠে যারা গিয়েছে, মাঠে যারা নুন মরিচ নিয়ে গিয়েছে, যারা খেয়েছে, তারা শুধুমাত্র জানে যে খাবারে কি স্বাদ হয়। ও খুব স্বাদ হয় খেতে। আশা করছি আজকে ওইরকম স্বাদ আজকেও হবে, এরকমই হবে। তবে চেষ্টা করবো। মাঠের মতন স্বাদ হবে না, তো চেষ্টা করতে হবে। রুটি বানাবো, দিয়ে মাঠে যাবো, যে খাবো। তাই করব, একদম মাঠে নিয়ে চলে যাব। আজকে বেলুন ছাড়াই হাতে বানাবো রুটি। হাত দিয়ে আবার কেমন রুটি বানাই? দেখতে থাকেন বানাই কিভাবে। সত্যি আমাদের এই চুলা পাল্টাতে হবে, মানে চুলা, বাইরে বাতাস, হ্যাঁ চুলা বুড়া হয়ে গেছে। চুলারই দোষ না। এখন কিন্তু রসুন খুব দামি, শোনা আমাদের এদিকে 400 টাকা কেজি। আর কতগুলা মরিচ দিয়েছো গো, এই যে লাল ঝাল মরিচ, এ যদি খাওয়া যায় কি যে হবে। কিছুই হবে না, মানুষ তো মরে যাবে, এতগুলা মরিচ খাওয়া যায় নাকি? মরবে না, মানুষ মরে ঝাল খেলে। না, ঝাল খেলে মরে না। কে মরলো দেখান দেখি একটা। আমি মরে যাব। এই ঝাল ঝাল মরিচ খেয়ে বলে মানুষ মরে না, যখন মরে যাবে তখন বুঝতে পারবে এত ঝাল, এত ঝাল, ঝাল খাইয়ে খেয়ে মেরে ফেলছে। আমাকে মিষ্টি বলছে যে চিনি দিয়ে নুন মরিচ খেতে হবে। তো মিষ্টিকে আমি বলছি যদি এই ভিডিওতে 1000 লাইক চলে আসে তাহলে আমি নুন মরিচ দিয়ে চিনি খাবো। মরে যাবো কি বাঁচবো সেটা জানছি না, কিন্তু কিছু একটা তো হবে। কালারফুল, দেখতে দারুণ লাগছে। এক খোলা কতগুলা মরিচ গো, এই মরিচ দিয়ে তো গোটা দেশে মানুষ খেতে পারবে। মরিচের ঝাল নাই নাকি? কমাবো কি কমবে, বেগুনে দেব। আচ্ছা মরিচ ভাজছো কেন বলো তো? মরিচের আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। ও, মানে মরিচ ভাজলে স্বাদ বাড়ে তাই তো? মানে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। গন্ধটা চলে যাবে, কাঁচা যে একটা ভাব থাকে কাঁচা ভাবটা চলে যাবে। মরিচগুলো ফুলে কত মোটা হয়ে গেছে, আর সত্যি এর থেকে ঝাল বেরোচ্ছে। তুমি যে বললে এটা ভাজলে নাকি ঝাল থাকবে না, সত্যি থাকবে না ঝাল, কিন্তু এ থেকে তো বেশি ঝাল বেরোচ্ছে। ঝাল তো বেরিয়ে গেল। রুটি হয়ে গেল। কত বড় রুটি! পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার রুটি দিয়ে দেব। ভেঙে গেল যে, এভাবে কেন দুই সাইডে ফুটো করবা, দুদিক থেকে করবা ফুটো, ভেতর থেকে ঢোকাতে হবে, তার কোনো মানে আছে? তো হয়ে গেল। একদিক পুড়ে গেছে, বেগুন ফুটো করতে এরকম যে। তো ভালো লাগবে ও, তার মানে পুড়েনি না, না? মানে ইচ্ছে করে পুড়িয়ে ফেলেছে, পুড়িয়ে ফেলার পর বলছে পুড়েনি, ভালো লাগবে। মানে মেয়েদের এটা হচ্ছে ব্যাপার, পুড়ে গেলে বলে মনে হচ্ছে পুড়ে গেছে। তেল মাখাও, খোসাটা উঠতে সুবিধা। বেগুনে তেল মাখিয়ে মালিশ করা হচ্ছে। এইভাবে উপর দিয়ে তুলে নেব।
তো এটা হচ্ছে হাতের রুটি, এখন খুব গরম আছে। এটা পুরে নি, একদম দারুণ হয়েছে। পুড়ে নি, রুটি ও এরকমই খাই। হ্যাঁ মানে তুমি জোর দিয়ে বলছো তাই তো, এটা পুরে নি। ওই রুটি ও এরকম করে খাই। তোমার সাথে আমি ঝামেলা করবো না, জিততে পারবো না আমি। হয়েছে বা? হ্যাঁ ছোট ছোট বড়ি, একটু ভাঙা ভালো ছিল না? ঠিকই আছে, বড়ি পরে ভেঙে দিবা, এখন ভাজা হয়ে যায়। ভাঙলে একটু ভিতরে হয় না, ভাঙ। বড়িগুলা ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছে। বড়ি দিয়ে কত সুন্দর সেন্ট করছে গো। সেন্ড করছে। দারুণ সেন্ট। আর মরিচ। বাপরে কত মরিচ গো, একদম। এতে যে ঝাল আছে, এই ঝাল যদি কেউ পুরো খেয়ে নেয়, সে একবারে জান্নাতে চলে যাবে। বেগুন তো পড়ে নি গো, সত্যি সত্যি ভালো বেশ, আমি তো জানি। দারুণ আমি হয়ে তো আগে পড়েছে, ভয় পাচ্ছি। দারুণ হয়ে কত সিদ্ধ হয়ে সহজে গেছে। উঠে পড়ছে, তেল দিয়েছি তো। সব ব্যবস্থা করে দিয়ে আসি, টপ ফেলবো না। লবণ টবণ কিছু দেবো না? আর লবণ দিয়ে তো বাটা হয়েছে। ও, এটা হচ্ছে নরমরিচ। বাপরে মুখে পানি চলে আসলো। দাও মরিচ দাও। এটা হচ্ছে পুরো দেশি খাবার, এই খাবার যদি কেউ খায় তাকে আর বেঁচে ফিরতে হবে না, একদম শেষ। প্রথমে আমি রুটিটা ভেঙে নেব। কি শক্ত রুটি, এ তো 2 হাত লাগবে ভাঙতে। প্রথমে আমি বেগুন সানাতে ট্রাই করব। বেগুন সানা দেখতেও সেরকম হয়েছে, বাপরে। খুব স্বাদ। বেশি মরিচ নেব না, প্রথমে অল্প মরিচ নেই, নিয়ে দেখি কেমন লাগছে খেতে। একটু পেঁয়াজ তুলে নেব। বেগুন সানা কেমন লাগছে দেখো না। বেগুন সানা খুব স্বাদ। এখন অল্প মরিচ নিয়েছি। আমি অত ঝাল খাওয়া সাহস করবো না। ঝাল কিন্তু সুস্বাদু। বেগুন সানাটা খাই। চিয়ার্স।
ভালো। একবার নুন মরিচ, একবার বেগুন ছানা, দুটোই একদম সে হয়েছে। দারুণ। এই নুন মরিচ না বিষ, যদি খাওয়া যায় শেষ। বিশাল ঝাল, বিশাল ঝাল। বেগুন আর নুন মরিচ দিয়ে খেতে তো সেরকম স্বাদ লাগছে। আমাদের গ্রাম বাংলার এরকম খাবারটা ঐতিহ্য, আগে মানুষ খুব খেতে, এখন খায় না। তো যদি আজকে ভালো কথা বলতে পারছি না। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। পানি খাই তাড়াতাড়ি, ঝাল কমছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।